কিছুক্ষণ বসে কাজ করলেই পা ফুলে ওঠে। এই ধরনের সমস্যা এড়াতে কী করবেন? আসুন এই সম্পর্কে জেনে নেওয়া যাক। শরীরে পানির পরিমাণ বেড়ে শরীর ফুলে যাওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইডিমা বলা হয়। শরীরের টিস্যুতে অতিরিক্ত তরল জমা হওয়ার কারণে ইডিমা হয়ে থাকে। শরীরে বিভিন্ন কারণে ইডিমা হতে পারে, তবে কিডনির অসুখ, হার্টের সমস্যা, লিভারের রোগ, থাইরয়েডের সমস্যা, এছাড়া অনেক সময় দাঁড়িয়ে থাকলে কিংবা বসে থাকার কারণেও পায়ে ইডিমা হতে পারে। যেমন কিডনি আমাদের শরীর থেকে অতিরিক্ত তরল কিংবা বজ্র পদার্থ বের করে দেয়, কিন্তু কিডনি যখন ঠিকমতো কাজ করে না তখন শরীরে তরল জমতে থাকে, তখনই দেখা দেয় ইডিমা। এছাড়া হার্টের অসুখ হলে কিংবা হার্ট দুর্বল হয়ে পড়লে শরীরে রক্ত পাম্প করার ক্ষমতা কমে যায়, তখন টিস্যুতে তরল জমা হয়ে ইডিমা দেখা দিতে পারে। পাশাপাশি লিভার আমাদের শরীরের প্রোটিন তৈরি করে। এটা রক্তনালীর স্বাভাবিক চাপ বজায় রাখতে সাহায্য করে, কিন্তু লিভার যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন শরীরে ইডিমা হতে পারে। এছাড়া গর্ভাবস্থায় ইডিমা হতে পারে, ওষুধের সাইড ইফেক্টের কারণে হতে পারে, রক্ত জমাট বাঁধার কারণেও ইডিমা হতে পারে। এবার জেনে নিন পা ফুলে যাওয়ার সমস্যা এড়াতে কি কি করবেন। নাম্বার 1, লবণ খাওয়ার পরিমাণ সীমিত করুন। অতিরিক্ত লবণ শরীরে পানি ধরে রাখে, কারণ লবণে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। এছাড়া বিভিন্ন ধরনের ফাস্টফুড, চিপস কিংবা প্রক্রিয়াজাত খাবারে প্রচুর পরিমাণে লবণ দেয়া থাকে। তাই এই ধরনের খাবার খাওয়ার পরিমাণ কমিয়ে এর পরিবর্তে ফ্রেশ ফলমূল খেতে পারেন। নাম্বার 2, পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। কারণ শরীরে পানিশূন্যতা দেখা দিলেই সোডিয়ামের মাত্রা বেড়ে গিয়ে শরীরে ফোলাভাব দেখা দিতে পারে। এজন্য দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করার চেষ্টা করুন। বিশেষ করে গরমের দিনে আরও বেশি পরিমাণে পানি পান করতে হবে। নাম্বার 3, পা উঁচুতে রাখার অভ্যাস করুন। এক্ষেত্রে ডেস্কের নিচে ছোট ফুটরেস্ট বা বাড়িতে কাজের সময় পায়ের নিচে বালিশ রাখতে পারেন। এতে করে শরীরে ফ্লুইড জমা হওয়ার প্রবণতা ধীরে ধীরে কমতে থাকে। নাম্বার 4, নিয়মিত হাঁটাচলা করুন। অফিসে কাজ করার ক্ষেত্রে দীর্ঘ সময় একটানা বসে থাকবেন না। ব্যস্ত থাকলেও অন্তত 30 মিনিট পর পর চেয়ার ছেড়ে উঠুন। কিছু সময়ের জন্য হাঁটাহাঁটি করে নিতে পারেন। চেয়ারে বসেই পায়ের গোড়ালি ঘোরাতে পারেন, আঙ্গুলের ওপর ভর দিয়ে পা ওঠানো কিংবা নামাতে পারেন। এতে করে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। যদি পায়ের ফোলাভাবের সাথে ব্যথা থাকে কিংবা ত্বকের লালচে হয়ে যাওয়া, শ্বাসকষ্ট দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাস ডায়েরির সাথেই থাকুন। ধন্যবাদ।